আমি বাঙালির মনের রাজা। ঢালিউডে বইছে তুফান ঝড়। সম্প্রতি সিনেমাটি মুক্তি পেয়েছে বিদেশেও। এর মধ্যে গত শুক্রবার 5 জুলাই থেকে এটি চলছে পশ্চিমবঙ্গের 47টি সিনেমা হলে। আর প্রচারে অংশ নিতে সেখানে রয়েছেন সুপারস্টার সাকিব খান। কলকাতার সাউথ সিটি মলে হয় তুফানের কলকাতা প্রিমিয়ার। তার আগে এক সংবাদ সম্মেলনে সিনেমাটির নানা বিষয়ে কথা বলেন সাকিব। পাশাপাশি সেখানকার বিভিন্ন সংবাদ মাধ্যমের মুখোমুখিও হচ্ছেন এই তারকা। ভারতীয় সংবাদ মাধ্যম এই সময় এর সঙ্গে একান্ত আলাপচারিতায় সাকিব নিজেকে বাঙালির মনের রাজা বলে মন্তব্য করেছেন। তুফানের কলকাতা রিভিউ বলছে, সাকিবের কাছে প্রশ্ন ছিল যে সাকিব খান বাংলাদেশের রাজা, কেউ বলেন মুডি। এই রাজার রাজত্বটা আসলে কেমন? জবাবে ঢালিউড সুপারস্টার বলেন, সত্যি যদি আমি রাজা হতাম, মুডি হয়তো তারা ভাবেন যারা আমাকে সামনে থেকে দেখেননি। আপনার কি মনে হলো আমি মুডি? আমার শত্রুরাও আছেন। আসলে রাজত্ব দুভাবে পাওয়া যায়, যুদ্ধ করে পাওয়া যায় বা যুদ্ধ ছাড়া ভালোবাসা দিয়ে পেতে হয়। আমি যুদ্ধ না করে রাজত্ব পেয়েছি। আমি বাঙালির মনের রাজা। তুফানের কিছু দৃশ্যে বলিউড সুপারস্টার শাহরুখ খানের কিছুটা ছায়া খুঁজে পাওয়া যায় সাকিব তথা শান্ত চরিত্রের মাঝে। যারা দেখেছেন বিষয়টি নিশ্চয়ই তারা খেয়াল করেছেন। এ কারণে হয়তো সাকিবের কাছে জানতে চাওয়া হলো শাহরুখ খানের প্রভাব কাজ করে কিনা। এমন প্রশ্নে নায়কের ভাষ্য, আমি একজন অভিনেতার অসম্ভব অনুরাগী। নায়ক সিনেমাটা দেখলে মনে হয় ওয়াও ম্যান। উত্তম কুমার হলেন আল্টিমেট সুপারস্টার, তাকে ছাপিয়ে যাওয়া কারো পক্ষে সম্ভব নয়। এর বাইরে বাংলার বুম্বাদার বড় অবদান আছে। জিৎ বাণিজ্যিক ছবিকে সবসময় বড় করার চেষ্টা করেছে। আমার কাছের মানুষ দেব সুন্দর সব ছবি উপহার দিচ্ছেন। আর আমার মনে হয় শাহরুখ খান শুধু ভারতের নন, সাউথ ইস্ট এশিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। দুবাইয়ে উনি কোনো কিছু ব্র্যান্ড অ্যাম্বাসেডর শুনলে গর্ব হয় যে হলিউডের কেউ নয়, আমাদের শাহরুখ ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আমার দেশ বাংলাদেশ, কিন্তু আগে তো একই জায়গায় ছিলাম। ব্রিটিশরা এসে সব ভাগ করে দিয়ে গেল। আমাকে বাইরে অনেকে ইন্ডিয়ান বলে, তাতেও অসুবিধা নেই। সেদিক থেকে আমি শাহরুখের বড় ফ্যান। এক সময় ইন্ডাস্ট্রিতে চুটিয়ে কাজ করেছেন সাকিব। তার অভিনীত সিনেমার সংখ্যা এর মধ্যে 250-টির বেশি ছবি, হাতে অসংখ্য সুপারহিট। সাম্প্রতিক সময়ে বিশ্বে বাংলা ছবির রেকর্ড ভাঙা কালেকশনের সঙ্গে তার নাম জড়িয়ে।